আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মনসাজিনের মনসাজিনের যে সমস্যাটা থাকে, এই সমস্যাটা একটু মারাত্মক ধরনের হয়। এই পর্যন্ত যত রোগী আমি দেখেছি তাদের মধ্যে সবচাইতে মনসার আক্রমণটাই সবচাইতে একটু শক্তিশালী হয়। তো যতই শক্তিশালী হোক না কেন, এই আক্রমণ কখনোই তাদের চিরস্থায়ী হবে না। আল্লাহ তাআলার কালামের সামনে এই আক্রমণ কখনোই চিরস্থায়ী হয় না। কারণ হচ্ছে, আমরা যেটা ব্যবহার করতেছি এটা আল্লাহ তাআলার কালাম, আর ওরা যেটা ব্যবহার করে এটা ওদের একটা কৌশল। তো এই কৌশলকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু রুকিয়া আছে। এই রুকিয়াগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেওয়া হবে, এবং আপনারা যখন এই রুকিয়াগুলো শুনবেন, শুনতে শুনতে এক সময় দেখবেন যে আপনার এই রুকিয়া মুখস্থ হয়ে যায়। মুখস্থ হয়ে গেলে আপনি নিজেও এই রুকিয়াটা করতে পারবেন, এবং এই রুকিয়া শোনার দ্বারা আপনার অনেক উপকার। আপনার মধ্যে যে জালেম জিনগুলো, মনসা জিনগুলো যে নজরগুলো করছে, যেই জাদুগুলো করছে, যেই গিটগুলো মারছে, এই গিটগুলো সম্পূর্ণভাবেই ধ্বংস হয়ে যায়, ধ্বংস হবে। তো আপনি নিয়মিত যখন এই আমলগুলো শুনবেন, তখন কিন্তু আপনার বহুত বড় একটি সাফল্যের দ্বারপ্রান্তে বুঝতে পারবেন। দেখেন, আমরা মাছ ধরার জন্য জাল ব্যবহার করি। এই জালের ফাঁসগুলো কেমন থাকে, যেমন মাছ তেমনই তো জালের ফাঁসগুলো হয়। কেউ যদি বড় মাছ ধরতে চায়, তার ফাঁসগুলো কিন্তু একটু বড় হওয়া দরকার। বিষয়টা একটু গুরুত্ব সহকারে শুনবেন। যেই মাছগুলো বড়, তার ফাঁসগুলো একটু বড় করা দরকার, এবং যেই মাছগুলো ছোট, তার জন্য ছোট ফাঁসেই যথেষ্ট। এখন এই জাল চিরে মাছ বের হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। জালে যেমন মাছ বাজে, তেমনিভাবে আবার জাল চিরে মাছ চলে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই জন্য কী করতে হবে? এই জন্য আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলগুলো, যেই আমলগুলো আপনাদেরকে দিতেছি এবং আগামীতে দেওয়া হবে, নিয়মিত যদি ভিডিও দেখেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আপনি যখন আমলের মাধ্যমে বিভিন্নভাবে ওই জালেমদের জন্য, ওই মনসার জন্য আপনি জাল তৈরি করতে হবে। বিভিন্ন আমলের মাধ্যমে আপনি যখন জালগুলো তৈরি করবেন, তখন দেখবেন ও জালে একটার পর একটা আটকে যাইতেছে, এক একটা জালে আটকে যাইতেছে, কোনোভাবে ও সফল হইতে পারবে না, কখনোই না। 100% গ্যারান্টি দিতেছি, আল্লাহ তাআলার কালাম। কখনো ওই সাপ জিনটি কখনোই, মনসা জিনটি কখনোই সফল হইতে পারবে না। আপনি যখন বিভিন্ন ধরনের জাল সেট করবেন, এই জাল সেট করার জন্য আমি রুকিয়া আমলগুলো নিয়মিত দিতে থাকবো। এখান থেকে আপনি মুখস্থও করতে পারবেন, এবং এই আমলগুলো নিজে মুখস্থ করে নিজেও করতে পারবেন। এবং রেকর্ডগুলো শোনার দ্বারা আপনার যে উপকারটা হবে, রেকর্ড শোনার দ্বারা আপনার যে উপকার হবে, ও সারাদিনে আপনার উপরে যত কৌশল, যত জাদুগিট করা হয়েছে, যত নজর করা হয়েছে, যত ক্ষতি করা হয়েছে, আপনি এই তেলাওয়াত শোনার দ্বারা সবগুলো ঠাস ঠাস করে ভাঙতে থাকবে, সবগুলো ভাঙতে থাকবে। তো এগুলো ভেঙে গেলে কি করবে? ও আবারও মনে করেন যে আপনার উপরে আক্রমণ করবে, আবারও এই কাজগুলো করবে। যখন আপনি আবার শুনবেন, আবার তেলাওয়াত করবেন, দেখুন আবার ধ্বংস হয়ে যাবে। এইভাবে করতে করতে ওর উপরে কিন্তু প্রতিনিয়ত আঘাত চলতে থাকবে। এই তেলাওয়াতগুলো শোনার দ্বারা এবং এই তেলাওয়াতগুলো নিজেরা করার দ্বারা ওর প্রতিনিয়ত ওর উপরে আঘাত চলতে থাকবে। এই আঘাতের কারণে এক সময় দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে চিরতরে ধ্বংস করে দেবে। কিছু সময় লাগবে, কারণ হচ্ছে আপনি চাইলেই যে কোনো জিনিস আপনি হাসিল করতে পারবেন না। এটা আল্লাহ তাআলার একটা ব্যবস্থা, যে আপনি চাইছেন আর হয়ে গেল। এটা একমাত্র আল্লাহ তাআলা চাইলে হবে, কিন্তু আমরা মানুষ যদি চাই এইটা এখনই হওয়া দরকার, আসলে এটা আমাদের একটা মানে কি বলবো, যে এটা আসলে আমাদের চিন্তা করা উচিত না। কারণ হচ্ছে
আমি যেটা চাবো সাথে সাথে পাওয়া, এটা একমাত্র আল্লাহ তাআলাই পারেন, কিন্তু মানুষের পক্ষে এগুলো সম্ভব না। মানুষের কিছু সময় লাগবে, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে তার এই সমস্যাগুলো সমাধান করে দেবেন। এই জন্য আমরা চেষ্টা করব নিয়মিত আমলগুলো শোনার এবং এই আমলগুলো করার, তাহলে আপনি পরিপূর্ণভাবে শেফা পাবেন। এবং এর পাশাপাশি বলবো যে যারা আপনার যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়ে থাকে, যে বারবার জিন শরীরের মধ্যে হাজির হয়, ওই ক্ষেত্রে আপনি এই তেলাওয়াতের পানিগুলো আপনি একটা কাজ করবেন, যখন এই তেলাওয়াতগুলো শুনবেন অথবা নিজে করবেন, পাশে একটি আতরের বোতল এবং একটি সরষের তেল আর 1 বোতল পানি অথবা লবণও রাখতে পারেন। তো এইগুলা রাখার পরে আপনি তেলাওয়াতগুলো শুনুন লাউড স্পিকারে, তার সামনে রেখে লাউড স্পিকারে শুনুন। তো আপনার ওই পানিটা রোকেয়া পানি হবে, ওই পানিটা যখন আপনি ব্যবহার করবেন, আপনার শরীরের মধ্যে থাকা, রক্তের মধ্যে মিশে থাকা, শ্বাস নিঃশ্বাসে মিশে থাকা, তারপরে আপনার নজরের সাথে মিশে থাকা, আপনারা আসলে এই ব্যাপারে বলতে গেলে, আমি যদি এই ব্যাপারে বলতে যাই বহুত বলা যাবে, কিন্তু আসলে কাজের কথাটা যেহেতু বলতে চাই, অতিরিক্ত কথা না বলে কাজের কথা যেহেতু বলতে চাই, এই জন্য বলতেছি যে আপনারা এইভাবে রুকিয়াগুলো নেবেন এবং এইগুলো ব্যবহার করবেন। যখন নিয়মিত করতে থাকবেন, ওই জালেম আপনার কাছে আসার সাহস করবে না এবং কোনো নজরও করতে পারবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। আপনি নিয়মিত আমল করেন। আল্লাহ তাআলা কোরআন দিয়েছে আমাদেরকে আমল করার জন্য। আমাদেরকে এই কোরআন শুধু আল্লাহ তাআলা কিতাব বলে ঘরে রেখে দেওয়ার জন্য কিন্তু এই কোরআন না। একটি রোকেয়ার রেকর্ড আপনাদেরকে শোনানো হবে এবং এইটিকে আপনারা সংগ্রহ করে রাখবেন। এর দ্বারা আপনি যেই উপকারের কথা বলা হইলো এই উপকারটি পাবেন। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং শেয়ার করে দিন, যাতে অপর ভাইরা এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. أعوذ بكلمات الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم.